বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্স। তারা নিলামের আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সীমিত ওভারের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়ে বড় ধরনের চমক দেখিয়েছে। এরপর নিলাম থেকে তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে। এর বাইরে তরুণ ক্রিকেটারদের মধ্যে আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম এবং হাসান মুরাদদের নিয়ে শক্তিশালী দল গড়ার ইঙ্গিত দিয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এরই মধ্যে তারা সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ এবং হুসেন তালাত এবং বিনুরা ফার্নান্দোকে দলে ভিড়িয়েছে। নিলাম থেকে বিদেশি ক্রিকেটার হিসাবে তারা দলে নিয়েছে দুশান হেমন্ত এবং জাহানদাদ খানকে। যদিও পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের টুর্নামেন্টের মাঝপথে পাবে না রাজশাহী, এর ফলে বিকল্প ভাবনা ভেবে রাখতে হচ্ছে তাদের। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা এবং পাকিস্তান জানুয়ারিতে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে একে অপরের বিপক্ষে। এই সময়টায় জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের, এমন ভাবনায় সাউথ আফ্রিকা থেকে ক্রিকেটার নিয়ে আসার পরিকল্পনা করছে রাজশাহী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই নিশ্চিত করেছেন রাজশাহীর কর্ণধার মুকসেদুল কামাল বাবু। তিনি বলেছেন, আমাদের সাউথ আফ্রিকা সহ বেশ কিছু বড় জায়গা থেকে আমাদের প্লেয়ারের প্ল্যানিং আছে। আমরা সেই নামগুলো এখনই ডিক্লেয়ার করছি না, হয়তো খুব সহসাই আপনারা জানতে পারবেন। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হঠাৎ করে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের যে ম্যাচগুলো পড়েছে, তো সেইখানে যেহেতু আমাদের পাকিস্তানের বেশ কিছু প্লেয়ার আছে, তারা হয়তো সেই ম্যাচগুলো খেলতে পারবে না ওই সময়টায়। সেই প্ল্যান থেকে আমরা আরও কিছু বিদেশি প্লেয়ারকে আমাদের টিমে যুক্ত করব। রাজশাহীর দল নিয়ে তিনি আরও বলেছেন, নিশ্চয়ই এবার দেখেছেন যে কোনো সময়ের তুলনায় রাজশাহী টিম একটু এবারে অন্যরকম। কারণ আমরা চেয়েছি যে একটা প্রফেশনাল টিম এবং সেটাকে মাথায় রেখেই আমরা আমাদের টিম সাজিয়েছি এবং অবশ্যই আমরা আমাদের ট্রফি আমাদের ঘরেই আসুক এবং আমরা সেটাই চাই। সেটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, রাজশাহী যেহেতু বলছে যে সাউথ আফ্রিকা থেকে তারা প্লেয়ার নিয়ে আসার চিন্তাভাবনা করছে, এসএ টি-20 বিপিএলের সময়কালেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুতরাং সেখান থেকে প্লেয়ার নিয়ে আসা রাজশাহীর জন্য অনেক টাফ। তবে বেশ কয়েকটি সূত্রের খবর অনুযায়ী রাজশাহী ওয়ারিয়র্স সাউথ আফ্রিকার 3 জন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, যে নামগুলো হচ্ছে অভিজ্ঞ ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসন। তবে কোনো ক্রিকেটারের সঙ্গেই চূড়ান্ত আলাপ হয়নি দলটির, কারণ সামনেই তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং সেই সাথে তাদের পারিশ্রমিক অনেক হাই। তাই রাজশাহী ওয়ারিয়র্স সাউথ আফ্রিকার ক্রিকেটারদের কথা বললেও সেখান থেকে বড় কোনো তারকাকে দেখা না গেলেও অবাক হওয়ার কিছু নেই। এবার চলুন জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত রাজশাহীর টিমে কারা কারা রয়েছেন। সরাসরি চুক্তিতে নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, বিনুরা ফার্নান্দো এবং পাকিস্তানের হুসেন তালাত। নিলাম থেকে নেওয়া স্থানীয় এবং বিদেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার, মেহরাব হোসেন, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমন্ত। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের বিপিএলে আপনার পছন্দের দলে আপনি কোন তারকা ক্রিকেটারকে দেখতে চান? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।